বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো একবার বলেছিলেন, ইতিহাস আমাদের অতিক্রান্ত সময়ের গল্প, তবে প্রতিটি ইতিহাসের পেছনে এক অদৃশ্য হাত থাকে যা তার পরিণতির দিক নির্দেশ করে। এই অদৃশ্য হাত কখনো কখনো ইতিহাসকে এমনভাবে গোপন করে রাখে যে তা কখনো পূর্ণরূপে উন্মোচিত হয় না। হারাক্লিয়ন মিশরের সেই প্রাচীন বন্দর শহর, যা একসময় ছিল পৃথিবীর অন্যতম শক্তিশালী ও সমৃদ্ধ নগরী। গ্রিক এবং মিশরীয় সভ্যতার সংমিশ্রণে গড়ে ওঠা এই শহর ছিল এক বাণিজ্যিক কেন্দ্র, যেখানে পৃথিবী জুড়ে শিল্প, বাণিজ্য এবং সংস্কৃতির সূচনা হয়েছিল। কিন্তু একদিন এই শহর নিঃশব্দে পৃথিবী থেকে হারিয়ে গেল। এই শহরের হারিয়ে যাওয়ার পিছনে ছিল এক অজানা শক্তি, যার ইতিহাস আজও আমাদের কাছে এক অমীমাংসিত অধ্যায় হয়ে রয়েছে। তথ্যবিশ্বের আজকের এই ভিডিওতে ইতিহাসের হারিয়ে যাওয়া শহর হারাক্লিয়ন নিয়ে আলোচনা করব। হারাক্লিয়ন, যেটি প্রাচীন মিশরে থনিস নামেও পরিচিত ছিল মিশরের নীল ডেল্টা অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর শহর। একসময় এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ বাণিজ্যিক কেন্দ্রগুলোর মধ্যে একটি ছিল। হারাক্লিয়ন শহরের অবস্থান ছিল ভূমধ্যসাগরের উপকূলে, যেখানে গ্রিক এবং মিশরীয় সভ্যতার সমন্বয়ে একটি উল্লেখযোগ্য সাংস্কৃতিক মিশ্রণ তৈরি হয়েছিল। এই শহরটি মিশরের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রসিদ্ধ ছিল, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা আসতেন এবং একের পর এক প্রাচীন সভ্যতার উত্তরাধিকার এখানে তৈরি হয়েছিল। বলে রাখা ভালো, মিশরের সমুদ্র বন্দরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি শহর, যা গ্রিক ও মিশরীয় সভ্যতার এক অদ্বিতীয় মিলনস্থল ছিল এই হারাক্লিয়ন। এটি ছিল মিশরের প্রাচীনতম বাণিজ্যিক শহর, যেখানে ভূমধ্যসাগর ও নীল নদী সংযুক্ত হয়ে বৃহত্তর বাণিজ্যিক যোগাযোগের সুযোগ সৃষ্টি করেছিল। শহরের বাণিজ্যিক গুরুত্ব ও ধর্মীয় কারণে এটি ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করেছিল। এই শহরের ধর্মীয় জীবন ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে পোসাইডন দেবতা, সমুদ্রের দেবতা সহ অন্যান্য দেবতাদের মন্দির নির্মিত হয়েছিল। এর বাণিজ্যিক কেন্দ্র ছিল এমন একটি স্থান যেখানে একাধিক সাংস্কৃতিক মিলন ঘটেছিল এবং এর মাধ্যমে এখানকার স্থাপত্য ও শিল্পকলা শিখর ছুঁয়েছিল। তবে এত সমৃদ্ধ একটি শহরের পতনটা কিভাবে হলো? হারাক্লিয়নের পতন একটি রহস্যময় ঘটনা, যার পিছনে একাধিক সম্ভাব্য কারণ রয়েছে। একদিকে যেখানে এই শহর ছিল তার সময়ের সবচেয়ে বড় এবং শক্তিশালী বন্দর শহর, সেখানে অন্যদিকে তার হারিয়ে যাওয়ার ঘটনা আজও পুরোপুরি জানা যায়নি। আটশো বছর আগে শহরটি ভূমিকম্প ও সমুদ্রস্তরের উচ্চতা বৃদ্ধি বা জলোচ্ছ্বাসের কারণে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। ইতিহাসবিদদের মতে 809 সালে একটি ভয়াবহ ভূমিকম্প এই শহরের ধ্বংসের প্রধান কারণ ছিল। ভূমিকম্পের ফলে শহরের অনেকাংশ সমুদ্র তলদেশে চলে যায় এবং এর পরবর্তী কয়েক শতক ধরে হারিয়ে যায়। হারাক্লিয়নের ধ্বংসের পর প্রায় 2000 বছর পর
সমুদ্রের তলদেশে হারাক্লিয়নের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। এটি ছিল পৃথিবীর প্রথম প্রাচীন শহর, যা ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশে চাপা পড়েছিল। আবিষ্কৃত স্থানে খুঁজে পাওয়া যায় পাথরের স্তম্ভ, ধর্মীয় মূর্তি, প্রাচীন মুদ্রা এবং আরও অনেক মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যা হারাক্লিয়নের সমৃদ্ধ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সাক্ষী। হারাক্লিয়নের হারিয়ে যাওয়ার ঘটনা তা পরবর্তী আবিষ্কারের মাধ্যমে মানব ইতিহাসের এক অমীমাংসিত রহস্য হয়ে রয়ে গেছে। এই শহরটির পতনের পিছনে কোনো এক অজানা শক্তি বা প্রাকৃতিক বিপর্যয়ের হাত রয়েছে কিনা তা আজও পরিপূর্ণরূপে জানা যায়নি। তবে এটি নিঃসন্দেহে প্রমাণিত যে একটি প্রাচীন সভ্যতা, যেটি একসময় ছিল সমৃদ্ধির কেন্দ্র, একদম নিঃশব্দে অদৃশ্য হয়ে যেতে পারে। এর পতনের কারণ অনুসন্ধান এখনও চলমান, এবং হয়তো একদিন আমরা তার পুরো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব।